ইকো পার্কটা কিছুদিন করে তুলবে নাকি? না ইচ্ছে থাকলে কি না আমার টান থাকতো, আর ইচ্ছে ছিল যে আসবো, বাস চলে এলাম ফাইনালি। পোস্ট করবো কিন্তু রেকর্ডিং করে রেখে এলাম, স্মৃতি হিসেবে থেকে যাবে। বাপ্পাদা ওদিকে ফিল্ম কাটছে। আমরা চলে এসেছি ইকো পার্কের 2 নম্বর গেটে। তো এখন অনেক সন্ধে হয়ে গেছে, যদিও বা আমাদের আস্তে আস্তে। ফ্রন্ট ক্যামেরা পেছনে আছে তুফান, ওই যে তুফান আছে, আর সামনে সামনে দাদা আছে, ছেলে আছে। তো আমরা রাত হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, কারণ তুফান আমাদের বাড়িতে অনেকটাই দেরি করে এসেছে। আমরা ওই কারণে আসতে অনেক লেট হয়েছে। বলবো আমি ওর বলতে গেলেই মুখ বন্ধ হয়েছে। এসছে, এটাই আমি হ্যাপি, অনেক দূর থেকে এসছে, ভালো লাগছে। ও ইকো পার্কে ঘোরার ইচ্ছা, তা কতটা ঘুরতে পারবে ইচ্ছে নয় আসলে, সময়তে বাড়ি হ্যাঁ আমাদের বাড়িতে তো আসার ইচ্ছাই, তার সাথে সাথে ইকো পার্কটাও। যাই হোক, আমার বাড়িতে এসছি, একটু কোথাও ওকে নিয়ে যাবো না, তা কি হয় বলো? এসেই চা কফি যাওয়া হয়। তুফান কি খাবে? যাও, তো চলো আমরা এখন চা কফি খেয়ে নিই, তারপরে আবার আসছি। চা কফির দোকানে এসছি, চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখি চা খাই না কফি খাই। কি খাবি বাবু? দেখি দোকানদার কি দেয়। আমার ছেলে বলছে দোকানদার যা দেবে তাই খাবে। কি নিয়েছো? কফি আর লেস। যেতে পারবো না, এখানে থাকতে হবে। চা খেয়ে চলে আসলাম আমরা এখানে। এই যে সাইকেল নেবে ওরা, সাইকেল নিয়ে ওরা ঘুরবে, কারণ ইকো পার্ক এতটা বড় এরিয়া যে হেঁটে এত পুরোটা ঘোরা সম্ভব না। তুফান আর ছেলে সাইকেলিং করে পুরোটা ঘুরে নেবে। আমরা একটু এখানে বসি আর ওরা সাইকেল করে ঘুরে আসে। বেশ সুন্দর লাগছে, চারিদিকটা মানে আলোটা এতটাই ভালো লাগছে জলের মধ্যে, খুব সুন্দর, জাস্ট ওয়াও। কি কি হচ্ছে? ফোন দেবো? টিকা ভেবি না? ভালো, বেলটাও দারুণ, মানে হাঁটুগুলো ভালো হচ্ছে, একটা এক্সারসাইজ হচ্ছে। একটা সাইকেল কিনতে হবে কি বাচ্চা, আমি আর এখন সাইকেল করে যাচ্ছি। মানে সাইকেল ওটা মানে কি ভাবেন সিকিউরিটি? হ্যাঁ সিকিউরিটি মানে যদি নিয়ে পালিয়ে যাও টাকা লাগবে, লেট ফিস 500 টাকা সিকিউরিটি মানে রেখে নিচ্ছ। বাবুঘাট, আচ্ছা বাম্বুঘাট, শুধু মাছ আছে না, ওই নাম দিয়েছে বাম্বু। বাটারফ্লাই घिया भी मिक्स कीजिए। अच्छा अच्छा जीरा बोला। हाँ चलो चलो पैसे আমরা চলে এলাম 3 নম্বর গেট। এটা ইকো পার্ক 3 নম্বর গেট, এটা 3 নম্বর গেট যাচ্ছে। চল দেখা চল সাইকেল তো আচ্ছা আচ্ছা এরকম মূর্তিগুলো রাখা আছে, 10 মিনিট লাইভ দেওয়া আছে।
অনেক বড় একদিন ঘুরে যাবেন সত্যি ইকো পার্কটা অনেক বড় আমি লেট করে এসেছি তাই দেখতে হতে পারবো না যত সম্ভব চেষ্টা করছি দেখার এই যে সাইকেল যেতে বেশ ভালো লাগছে হিমেল বাতাস বেশ সুন্দর ওখানে জলের ফোয়ারাটা বেশ সুন্দর কিন্তু টাইম কম তাই সাইকেলে করে আমরা ঘুরেছি যত বড় জায়গা হেঁটে ঘোরাও অনেকটা সময় লেগে যাবে হাতে সময় কম দিয়ে আবার সুস্থ যাবো ওটা 6 কুড়ি হাতে সময় এখন সাড়ে 6 করে তাই না আমি অবশ্য বাইক করে আমরা এখন 4 নম্বরের দিকে যাচ্ছি দেখা আছে দেখো দেখাও সবাই বাইকে করে যাচ্ছি 35 কিলোমিটার সামনে এলাম ইকো পার্কে তাজমহল এখানে সতর্ক আছে এটা হাজারদুয়ারি না এটাই তো এই যে পিরামিডটা আর ওই দিকটাতে আছে হচ্ছে ওই যে স্ট্যাচু অফ লিবার্টি নামবে নামে চলো একটু ফটো দেবো তুলে আমরা ভিতরে গেলাম না সাইকেল নিয়ে এসেছি তাই তোর মতোই আমি একটা বন্ধু চাই যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল তোর মতোই আমি একটা বন্ধু চাই তুই অল্প হলেও আমার সঙ্গে চল ওই তোর নামে হ্যাঁ তোর নামে দেখ তোর নামে এ সময় থামে ঠিক আছে একদমই তাই সমাধি না তাহলে আমি বলছি হ্যাঁ স্টার্ট করো ভিডিওটা শুরু করো আমাদের এই তুফান ভাই এসছে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছে আজকে অনেকদিন পর আমাদের সঙ্গে মিট হলো 1 বছর ধরে আমাদের সঙ্গে টাইপিং হচ্ছে এই ফার্স্ট হয়ে পারলো আমি এসে খুবই খুশি সত্যি আমার ইচ্ছে ছিল যে দাদার সঙ্গে দেখা করবো কলকাতায় এসে সেই টাইমে আমি কলকাতা অফিসের কাজে এলাম এদের বাড়িতে চলে এলাম আবার সুতোবা চলে এসছে আবার দুপুরবেলায় মানে 3:30 সময় সুতোবাকে ফোন করেছি তার মধ্যেই আমরা আমাদের সুতপা সত্যি অনেক চলে আসলো দৌড়ে এক জায়গায় সময় মিট করলাম খুব ভালো লাগলো মনের মিল এখানে বলে আছে কতদিন ধরে অপেক্ষা করে আছি আসবো না ইচ্ছে থাকলে আর মনের মিল না থাকলে কি হয় না জানি আসবে এটা আমার কাছে তাহলে দেখো অন্যায় পুরুলিয়া থেকে আমাদের ভাই চলে এসছে দাদাও গেছিল কিন্তু পুরুলিয়া দিদিও গেছিল থেকে চলে এসেছে আমার আবার সুতপা এখানে এক্সট্রা ইন্ট্রোডাকশন স্পেশাল সেলিব্রিটি একটা ফাঁকা এটা হচ্ছে আরে এক্সট্রা হচ্ছে এখানে সুতপা ও চলে এসছে থাকতে না পারে ছুটে ছুটে চলে এসছে ওটা তো আমার পুকুর ঘাট হ্যাঁ আমার বাড়ির পাশে আমার সব কথা আজকে ওখানে যেটা বলছি সুতপা নাম করে জায়গাটা সম্পূর্ণ মনে হচ্ছে তো যদি তোমরা ইকো পার্কে আসতে চাও সুতপার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে ব্যাপারটা ওদেরই হচ্ছে ওর বাড়ি এটা হচ্ছে আমারই পার্ক জন্য এটা স্পেশালি সুতপার জন্য
দাদা সুতোপার জন্য এনেছে ডার্ক ফ্যান্টাসি, আর সুতোপা আমি এটা ছোট একদম ভীষণ প্রিয় আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্যামেরাম্যান আমি জানি না, ওই তো ঠিকই এনেছো। দাও ডার্ক ফ্যান্টাসি আমি নিলাম তো। নিয়েছো? এটা ক্যামেরার সামনে নিলে দুবার দেখানো হয়ে গেছে। ও বা কটা চা এখন তোমরা খেও না, এখন রেখে নাও। চায়ের দিকে নিয়ে আসো না, চাটা এদিকে নিয়ে আসো না, তাহলেই তো হয়। মাথা কাজ করছে। হ্যাঁ 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 আসো তোবা নাও, তুফান নাও। সবাই ক্যামেরাম্যান, আমার ছেলে আছে বলে আমাকে ক্যামেরা করতে হচ্ছে। গরম চাই তো দিতে হবে। দাদা ভালোবেসে সবাইকে চা। এই চাটা আমরা ই করব। শুধু এটা চা। চিয়াস চিয়াস। আরে বাবা আমি একটু আগেই কফি খেলাম। ওয়াও, চা মিটআপ। মিটআপে আমাদের প্রথমেই চা। এই ওরা কি খাচ্ছে? চা? ওরা কি খাচ্ছে? চা? লজ্জা করেন না। আমরা কি চা খাবো না? আমি চাইবো না, লজ্জা লাগছে। লজ্জা লাগে, আমি চায়ের সময় দিচ্ছি না। সুতপা খুঁজে পাইছে না, কি করবে? আমি ধরে দেখছি, আমি ক্যামেরাম্যান। আসতে লোগো তুমি স্টার্ট করে দাও। স্টার্ট করেছো? সবাইকে দেখি না, মানে কি ভালো না বলে কি হয়ে যাচ্ছে? মন ভালো তো বাস হয়ে গেছে। আরে মন ভালো হলে পাবলিক খুশি করাতে হবে। পাবলিক খুশি হয়ে যাবে। এই যে দেখো আমরা চা খাচ্ছি এখন। দেখো এখানে তুফান ভাই আছে, সুতপা আছে। পেট ব্যথা করছিল, আর পেট ব্যথা নেই। এত সাইকেল চালিয়েছে, তুফান ঠিক হয়ে গেছে। মনে হচ্ছে রোজ সাইকেল চালাবো, পেট যাবে আমার। সুতপা দাদা কি এই জাহাজটা ভাড়া করেছে আমাদের নিয়ে ঘোরাবে বলে? এই জাহাজটা আমি ভাড়া করেছিলাম আজকে ওদেরকে নিয়ে ঘোরাবো বলে, কিন্তু সুতপা আসতে লেট করলো বলে একটু ওয়েট করছি। এটা দেখো পাশে দেখতে পাচ্ছ, ওই দ্বীপটাতে আমরা যাব। পুরো চারিদিকে লাইটটা দেখো, এটা পুরোটা আজকে আমাদের ঘোরাবে। সুতপা আজকে এটাকে বুক করেছে। সুতপার বাড়ি তো কাছে, ফলে সুতপার পাড়াতেই এসছি আমরা। ইকো পার্কটাই ওর পাড়া, ইকো পার্কটাই ওর বাড়ি। গত বছর আমরা ধামসায় এসেছিলাম। এখানে যে ধামসাটা আছে না, ইকো পার্ক, সরি হ্যাঁ। এ তুফান কেন বিয়ে করছে না জানো? তুফান দাদাদেরকে দেখে বুঝতে পারছে যে দাদারা ভালো নেই, তাই জন্য তুফান ভালো বিয়ে আছে। করছে না। দাদাও খুব ভালো, দিদিও খুব ভালো, একদম। ওই জন্য বিয়ে করছে না তুফান। তুফানকে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে দেবো। দাদা খুব ভালো, সত্যি মানে এখানে এসেছি খুব ভালো লাগছে। আমার তুফানকেও খুব ভালো লাগে, একদম নিজের ভাইয়ের মতন মনে হয়। তুফান, দেবজিৎ, এরকম কয়েকজন আমি ইউটিউবে এসে ভাই পেয়েছি। তাদের মধ্যে এদের দুজনের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। এখনো পর্যন্ত সেই স্মৃতিটা আবার যাবে অযোধ্যা পাহাড়। হ্যাঁ, আবার যাব পুরুলিয়া, আমাকে আবার যেতেই হবে, ওদের টানেই যেতে হবে। সবাই মিলে ওইখানে দাঁড়িয়ে, সবাই মিলে দাঁড়িয়ে এখানটা ভালো লাগবে। এইখানটা ভালো বাবু, সবাই মিলে তো। তুমিও চলে এসো, এটা উঠছে ভালো, সেলফিটা ভালো উঠছে। এই যে আমাদের ক্যামেরাম্যান এসে গেছে, এবার ক্যামেরা করবে। ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, কারণ কি আমাদেরকে এখন বেরিয়ে যেতেই হবে, কারণ দেখতেই পাচ্ছ চারদিকে পুরো ফাঁকা। আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তো। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছে। সুতপার বাড়িতে আমরা এসেছি, একদম ফাঁকা জায়গা, সুতপা ভাড়া করে। এইবার পুরো ফাঁকা, বারবার বাঁশি বাজানো হচ্ছে যে টাইম হয়ে গেছে, বেরিয়ে যান। তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে তুফান, দাদা সামনে আছে, ছেলে আছে, সুতপার আমি কাছাকাছি আছি, তো বেরিয়ে যাচ্ছি। টাটা।
আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। পরের ব্লগে আবার আসছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যাঁ।